নমস্কার, ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজ নভেম্বরের 6 তারিখ বুধবার, সাল 2024। আজকের এই সর্বশেষ যে আপডেট রয়েছে সেখানে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনের আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়তে পারে, শীতের যে ছন্দ সেটা কবে থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, বৃষ্টির কোনো ঝামেলা মাঝে রয়েছে কিনা, সবশেষে ঘূর্ণিঝড় নতুন করে তৈরি হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে বঙ্গোপসাগরে, সেই ব্যাপারেও আপনাদেরকে জানাবো। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি, যাদের আবহাওয়া সংক্রান্ত সঠিক পূর্বাভাসের প্রয়োজন হয়, তারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে রাখবেন। সেই সাথে ভিডিওগুলোকেও কিন্তু সবার সাথে যতটা সম্ভব শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, প্রথমে একটু আজকের যে মিনিমাম টেম্পারেচার সেটার দিকে একটু নজর রাখছি। তার আগে গতকাল অর্থাৎ মঙ্গলবারে নভেম্বরের 5 তারিখে কোথায় কেমন ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল সেটার দিকে একটু নজর রাখলে দেখা যাচ্ছে দিনের বেলাতে এখনও কিন্তু যথেষ্ট বেশ গরমের দাপট কিন্তু রয়েছে। আসানসোল ছিল গতকাল 31°C, বহরমপুর 31.8, বাঁকুড়া 30.3, সেই সাথে বিষ্ণুপুর 30.3, বর্ধমানে ছিল গতকাল 30°C তাপমাত্রা, সেই সাথে কোচবিহারে ছিল 32°C তাপমাত্রা, দার্জিলিংয়ে ছিল 20°C সর্বোচ্চ তাপমাত্রা, ডায়মন্ড হারবার সেখানে ছিল 33°C তাপমাত্রা, দীঘাতে ছিল 31°C, জলপাইগুড়ি ছিল 32.1°C, গতকাল 5ই নভেম্বরে কালিম্পংয়ে ছিল 21.0 মানে 21°C, কলকাতা আলিপুরে ছিল 31°C, সেই সাথে কলকাতার দমদমে ছিল 31.7°C, কিন্তু কলকাতার যে হাওড়া, কলকাতার উপকণ্ঠে, সেখানে তাপমাত্রা ছিল 34.2°C, কলকাতার সল্ট লেকে গতকাল তাপমাত্রা ছিল 32.9°C, অর্থাৎ প্রায় 33°C মতো। নদিয়ার কৃষ্ণনগরে গতকাল ছিল 31°C তাপমাত্রা, মালদাতে ছিল 30.8°C, সেই সাথে মেদিনীপুরে ছিল 31.1°C, অন্যদিকে পুরুলিয়াতে ছিল 31.3°C, শিলিগুড়ি ছিল 33°C, শ্রীনিকেতন ছিল 30.4°C, সেই সাথে সুন্দরবনে ছিল 31°C তাপমাত্রা। এবার আমরা যদি মিনিমাম টেম্পারেচারের দিকে একটু নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে মিনিমাম টেম্পারেচার কিন্তু আগের তুলনায় খানিকটা হলেও ড্রপ করতে দেখা গেছে, অর্থাৎ কমতে দেখা গেছে। আজকে যে মিনিমাম টেম্পারেচার আসানসোল শহরে ছিল 21.4°C, সেই সাথে বাঁকুড়াতে ছিল 22.2°C, বহরমপুরে ছিল 23.2°C, বর্ধমান সদর শহরে ছিল 22°C মতো, সেই সাথে কোচবিহারে ছিল 19.2°C, অর্থাৎ কোচবিহারে কিন্তু 20°C নিচে তাপমাত্রা নেমেছে। দার্জিলিংয়ে তাপমাত্রা ছিল 10.8°C, সেই সাথে ডায়মন্ড হারবারে ছিল 23.5°C, অন্যদিকে দীঘাতে ছিল 22.4°C, জলপাইগুড়িতে ছিল 19°C, অর্থাৎ এখানেও কিনা 20°C নিচে তাপমাত্রা নেমেছে। কালিম্পংয়ে ছিল 12.5°C, কলকাতার আলিপুরে ছিল 24.4°C, অর্থাৎ সেভাবে কিন্তু মিনিমাম টেম্পারেচার এখনও পর্যন্ত নামেনি কলকাতাতে, তবে এর আগের তুলনায় খানিকটা হলেও কমেছে। কলকাতার হাওড়াতে ছিল 22.6°C, যেখানে মিনিমাম টেম্পারেচার বেশ খানিকটা কমেছে। কলকাতার সল্ট লেকে ছিল অনেকটাই বেশি, 25°C মিনিমাম টেম্পারেচার আজকে সকালে। সেই সাথে নদিয়ার কৃষ্ণনগরে আজ ভোরের তাপমাত্রা ছিল 22.2°C, মালদাতে ছিল 23.4°C, এর সাথে মেদিনীপুর সদর শহরে আজকে ছিল 23.1°C তাপমাত্রা, এবং সেই সাথে পুরুলিয়াতে ছিল, পুরুলিয়ার যদিও এখানে আপডেট পাওয়া যায়নি, শ্রীনিকেতনে ছিল 19.6°C তাপমাত্রা। তো সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের কিছু কিছু জায়গা, মূলত সমতলের জায়গাগুলোতে কিন্তু 20°C নিচে মিনিমাম টেম্পারেচার নেমেছে, তবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কিন্তু এখনো পর্যন্ত 22 থেকে 24°C মধ্যে মিনিমাম টেম্পারেচার ঘোরাফেরা করছে বিভিন্ন জায়গাতে। প্রিয় দর্শক, এই হচ্ছে ভারতীয় সময় আজকে সকাল 9:30 সর্বশেষ বায়ুপ্রবাহের পরিস্থিতি, যেখানে দেখা যাচ্ছে যে উত্তর আরব সাগর এবং সংলগ্ন এলাকাতে একটা শক্তিশালী অ্যান্টিসাইক্লোন অবস্থান করছে, যে কারণে দক্ষিণ পাকিস্তানের দিক থেকে গরম হাওয়া ঢুকছে গুজরাট, অন্যদিকে রাজস্থান এবং সংলগ্ন এলাকাতে, অন্যদিকে পাকিস্তানের মধ্যাঞ্চল এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে এখানে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে, এবং সেই সাথে এখনো পর্যন্ত পাহাড়ের দিক থেকে কিন্তু সেভাবে হাওয়া নামার মতো পরিস্থিতি কিন্তু উত্তর ভারতের যে গঙ্গা সমভূমি এলাকা সেখানে নজরে আসছে না। তবে তার পরিবর্তে অরুণাচলের দিক থেকে এবং আসামের দিক থেকে খানিকটা হলেও শুকনো হাওয়া নামছে, বিহারের দিক থেকে এবং উত্তরবঙ্গের দিক থেকেও খানিকটা শুকনো হাওয়া নামছে, যেটা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর দিয়ে এবং সেই সাথে বাংলাদেশ, ত্রিপুরা এই এলাকাগুলোর উপর দিয়ে অল্প গতিবেগে বয়ে যাচ্ছে, অর্থাৎ হাওয়ার কিন্তু সেভাবে ফ্লো নজরে আসছে না, অর্থাৎ গতি কিন্তু সেভাবে নজরে আসছে না। এদিকে এই হলো বঙ্গোপসাগরের পরিস্থিতি। আপনারা স্পষ্টই দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল এবং লাগোয়া দক্ষিণাঞ্চলে এই মুহূর্তে একটা সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে, যে কারণে বঙ্গোপসাগরে বেশিরভাগ জায়গা জুড়ে কিন্তু একটা হাওয়ার প্রবাহ যথেষ্টই রয়েছে। মৎস্যজীবী ভাইদের কিন্তু বঙ্গোপসাগরের একেবারে গভীরে
যেতে এখন সম্পূর্ণভাবে নিষেধ করব, কারণ সমুদ্র কিন্তু আগামী কয়েকটা দিনে, বিশেষ করে আগামী 4-5 দিনে কিন্তু যথেষ্টই অশান্ত থাকার সম্ভাবনা। শুধু কি বঙ্গোপসাগর, শুধু বঙ্গোপসাগর না, তারই সাথে আরব সাগরও কিন্তু একটা সিস্টেম এই মুহূর্তে রয়েছে। এই হলো আরব সাগরের সিস্টেম, যেটা এখন আরব সাগরের দক্ষিণাঞ্চল এবং লাগোয়া আশেপাশের এলাকাগুলোর উপরে অবস্থান করছে। তবে এই নিম্নচাপের জন্য এবং সেই সাথে বাতাসের যথেষ্ট ইনস্টেবিলিটি বা অস্থিরতার জন্য কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, মেঘালয় এবং উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলোর দিকে কিন্তু মেঘের যথেষ্টই আনাগোনা রয়েছে। খুব ভালো করে খেয়াল করলে দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু যথেষ্ট ইনস্টেবিলিটি উত্তর বঙ্গোপসাগর এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে বায়ুমণ্ডলে রয়ে গেছে। প্রিয় দর্শক, এই হচ্ছে সর্বশেষ উপগ্রহ চিত্রের পরিস্থিতি, যেখানে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চলে কিন্তু যথেষ্ট মেঘের আনাগোনা রয়েছে। মায়ানমারের সিট্রয় বন্দর থেকে শুরু করে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জায়গা, চট্টগ্রাম বন্দর, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, বান্দরবন, খাগড়াছড়ি সর্বত্রই কিন্তু মেঘের আনাগোনা রয়েছে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বরিশাল এবং চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন জায়গাতেও কিন্তু মেঘের আনাগোনা রয়েছে। ভারতের ত্রিপুরা, সেই সাথে বাংলাদেশের সিলেট ডিভিশন, অন্যদিকে ময়মনসিংহ ডিভিশন, আসামের শিলচর, নীলামবাজার, সেই সাথে মিজোরামের বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোতে এখনো পর্যন্ত কিন্তু যথেষ্ট মেঘের আনাগোনা রয়েছে। সেই সাথে উত্তর বঙ্গোপসাগরে এই মুহূর্তে কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ নজরে আসছে, অর্থাৎ ফ্ল্যাশিং কিন্তু এই মুহূর্তে নজরে আসছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতিটা একটু অন্যরকম। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের যে এলাকাগুলো রয়েছে, বিশেষ করে পূর্ব মেদিনীপুর, লাগোয়া বাঁকুড়ার কিছু জায়গা, হুগলি জেলার কিছু এলাকা, সেই সাথে কলকাতা, অন্যদিকে হাওড়া, পূর্ব মেদিনীপুরের সাথে সাথে 24 পরগনা এবং পার্শ্ববর্তী কিছু জায়গা, এখানে কোথাও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, কোথাও একটু রোদে দেখা মিলছে, কোথাও আবার সম্পূর্ণ মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। কিন্তু অন্যদিকে নদিয়া থেকে শুরু করে পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা, বীরভূমের দক্ষিণাঞ্চল, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ার বিভিন্ন জায়গা এবং এর আশেপাশের যে জায়গাগুলো রয়েছে সর্বত্রই কিন্তু আকাশ মোটের উপর পরিষ্কার রয়েছে। উত্তরবঙ্গের দিকে এই মুহূর্তে খানিকটা মেঘের আনাগোনা নজরে আসছে, বিশেষ করে উত্তরবঙ্গের যে সমতলের এলাকাগুলো রয়েছে, মালদা এবং 2 দিনাজপুর, এই এলাকাগুলোতে এখনো পর্যন্ত কিন্তু খানিকটা মেঘের আনাগোনা রয়েছে। সেই সাথে বাংলাদেশের রংপুর ডিভিশনে কোথাও কোথাও খানিকটা মেঘপুঞ্জ নজরে আসছে। অন্যদিকে তরাই ডুয়ার্সের জেলাগুলো, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলোর দিকে প্রধানত আকাশ পরিষ্কার থাকলেও কোথাও কোথাও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ নজরে আসছে। আসামের রাজধানী গুয়াহাটি থেকে শুরু করে বঙ্গাইগাঁও, কোকরাঝাড়, তেজপুর, বরপেটা, সেই সাথে এর পার্শ্ববর্তী যে জায়গাগুলো রয়েছে মেঘালয়ের বিভিন্ন এলাকা, এখানে কিন্তু কোথাও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, কোথাও আবার সম্পূর্ণ মেঘাচ্ছন্ন আকাশ কিন্তু নজরে আসছে। প্রিয় দর্শক, আমরা যদি সর্বশেষ উপগ্রহ চিত্রের দিকে নজর রাখি, তাহলে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে পাহাড়ের দিকে কিন্তু একটা পশ্চিমী ঝঞ্ঝা, যদিও এখনো লাদাখ বা জম্মু কাশ্মীর থেকে বেশ খানিকটা দূরে রয়েছে, যেটা কিনা এই মুহূর্তে তুর্কমেনিস্তান এবং সংলগ্ন তাজিকিস্তান এই এলাকাগুলোর উপর দিয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে অর্থাৎ চীনের ভিতরের দিকে বয়ে যাচ্ছে। সম্ভাবনা রয়েছে যে এই পশ্চিমী ঝঞ্ঝাটি বেশ খানিকটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা হিসেবে আগামী নভেম্বরের 9 থেকে 11 তারিখের মধ্যে জম্মু কাশ্মীর, লাদাখ, লেহ, গিলগিট, বাল্টিস্তান, মুজাফফরাবাদ এই এলাকাগুলোতে কিন্তু তুষারপাত দেবে এবং সম্ভাবনা রয়েছে যে হিমাচল, নেপালের কিছু এলাকাতেও তুষারপাত হবে। উত্তর পাকিস্তান এবং সংলগ্ন এলাকাগুলো, ভারতের পাঞ্জাব এবং এর আশেপাশে এলাকাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও কিন্তু নজরে আসতে পারে। এদিকে পূর্ব ভারতের দিকে, সেদিকে পরিস্থিতি যেটা রয়েছে তাতে দেখা যাচ্ছে যে ওভারঅল গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং এর আশেপাশে কিছু জায়গা বাদ দিলে বাকি সর্বত্রই কিন্তু আকাশ মোটের উপর পরিষ্কার। উত্তর ভারতে আকাশ পরিষ্কার, পশ্চিম ভারত, মধ্য ভারতের বিভিন্ন এলাকা সর্বত্রই কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে। অর্থাৎ পূর্ব দিকে যে পরিস্থিতি রয়েছে, বিশেষ করে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলো, বাংলাদেশ সহ আশেপাশের এলাকাগুলো, মায়ানমার, এই এলাকাগুলোর উপর থেকে মেঘের আচ্ছাদন কিন্তু সরবে যখনই এই নিম্নচাপ দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে সরতে থাকবে। যদিও এই মুহূর্তে মায়ানমারের বিভিন্ন এলাকাতে যে মেঘের আনাগোনা রয়েছে, এটা কিন্তু একটা নতুন করে ঘূর্ণাবর্তের কারণে এখানে এই পরিস্থিতি। এই ঘূর্ণাবর্তটি সাগরের দিকে অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরের দিকে সরে আসবে। অন্যদিকে বঙ্গোপসাগরের দক্ষিণে থাকা নিম্নচাপটি, তার সাথে এই দুটো ওয়েদার সিস্টেমের মাঝে একটা অক্ষরেখার মতো পরিস্থিতি তৈরি হবে, যেটা কিনা ধীরে ধীরে পূর্ব থেকে পশ্চিমের দিকে সরতে থাকবে। অর্থাৎ এটা কিন্তু দক্ষিণ থেকে উত্তরের দিকে যাচ্ছে না, তাই শুধুমাত্র ওড়িশা, সেই সাথে অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকা, তামিলনাড়ু, এই এলাকাগুলোর দিকে কিন্তু আগামী সময়ে ঝড় বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি অনুকূল হচ্ছে। সেক্ষেত্রে নভেম্বরের 9 বা 10 তারিখ নাগাদ এই ওয়েদার সিস্টেমগুলোর খানিকটা প্রভাব পড়বে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলোর। ফলে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একেবারে যে কোস্টাল এলাকাগুলো রয়েছে, এখানে নভেম্বরের মোটামুটি 9 তারিখ থেকে শুরু করে 12 তারিখের মধ্যে খানিকটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্ব মেদিনীপুর 2 পরগনা পার্শ্ববর্তী কিছু এলাকা, সেই সাথে উপকূলবর্তী ওড়িশার বিভিন্ন জায়গা, অন্যদিকে বাংলাদেশের সমুদ্র তীরবর্তী খুলনা এবং বরিশাল ডিভিশনের যে উপকূলবর্তী জেলাগুলো, সেই সাথে চট্টগ্রাম ডিভিশনের সমুদ্র তীরবর্তী এলাকাগুলো, দক্ষিণ ত্রিপুরা কিছু কিছু জায়গা এবং এর আশেপাশের জায়গাগুলো, এখানে কিন্তু নভেম্বরের 9 থেকে 11 বা 12 তারিখের মধ্যে বজ্র বিদ্যুৎ এবং কোথাও কোথাও একটু দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ এখানে কিন্তু প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের থাকার সম্ভাবনাই বেশি। তো মাঝের এই যে সময়টা রয়েছে, এই সময়টাতে কি হতে পারে? প্রিয় দর্শক, এটা হচ্ছে আজকের সম্ভাব্য পরিস্থিতি। সেক্ষেত্রে আজ 6 নভেম্বর কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু নজরে রাখা যাক। উত্তর ওড়িশা এবং দক্ষিণ ওড়িশার যে উপকূলবর্তী এলাকাগুলো রয়েছে, এখানে কোথাও কোথাও হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। সেই সাথে বাংলাদেশের মধ্যাঞ্চলে কোথাও কোথাও খানিকটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে মেঘালয়ের বিভিন্ন এলাকা, অন্যদিকে মেঘালয় লাগোয়া সিলেট, বাংলাদেশের ময়মনসিংহ ডিভিশনে কিছু জায়গা, অন্যদিকে ত্রিপুরার কোথাও কোথাও, সেই সাথে আসামের শিলচর, নীলামবাজার, হাফলং এই এলাকাগুলো, অন্যদিকে মিজোরাম, সেই সাথে মণিপুরে কিছু কিছু জায়গা, পার্বত্য চট্টগ্রামে কিছু কিছু জায়গা, সেই সাথে খুলনা এবং বরিশাল ডিভিশনের সমুদ্র তীরবর্তী জায়গাগুলোর কোথাও কোথাও কিন্তু আজকে খানিকটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির পরিমাণ প্রধানত হালকা থাকার সম্ভাবনাই কিন্তু বেশি বলে মনে হচ্ছে। এক্ষেত্রে ওড়িশার বাকি জায়গাগুলো, ঝাড়খণ্ড, বিহার, সেই সাথে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, সর্বত্রই কিন্তু আকাশ মোটের উপর পরিষ্কার থাকার সম্ভাবনা। যদিও আমরা সর্বশেষ উপগ্রহচিত্রে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণে কোথাও কোথাও মেঘ দেখেছি, তো সেই মেঘ থেকে একটু আধটু ছিটেফোঁটা বৃষ্টি কিন্তু সমুদ্র তীরবর্তী এলাকাগুলোর দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হয়ে যাওয়ার সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না। আগামীকাল অর্থাৎ নভেম্বরের 7 তারিখ বৃহস্পতিবারে পরিস্থিতি কি থাকতে পারে? ওড়িশা থেকে শুরু করে ঝাড়খণ্ড, বিহার, সেই সাথে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশের প্রায় সব এলাকাতে আকাশ মোটের উপর পরিষ্কার থাকবে। তবে ত্রিপুরা থেকে শুরু করে পার্বত্য চট্টগ্রামের কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। সেই সাথে মেঘালয় কোথাও কোথাও হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রিয় দর্শক, এর পরবর্তীতে নভেম্বরের 8 তারিখ হতে হতে কিন্তু এই মেঘের যে প্রভাব সেটা অনেকটাই কেটে যাওয়ার সম্ভাবনা। উপকূলবর্তী ওড়িশার কোথাও কোথাও খানিকটা বৃষ্টি থাকতে পারে, তবে বাকি ওড়িশার ভিতরের দিকে সব এলাকা, ঝাড়খণ্ড, সেই সাথে বিহার, পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা, বাংলাদেশের বেশিরভাগ জায়গা, সেই সাথে ত্রিপুরা সহ আসামের বিভিন্ন এলাকা, উত্তর পূর্বের সমস্ত পাহাড়ি রাজ্য, সর্বত্রই কিন্তু মেঘের চাদর সরে যাওয়ার সম্ভাবনা। তবে পার্বত্য চট্টগ্রামের টেকনাফ, কক্সবাজার, মহেশখালী, বান্দরবন এই এলাকাগুলোর দিকে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রিয় দর্শক, এই সময় উত্তর ভারতের দিকেও কিন্তু আকাশ মোটের উপর পরিষ্কার থাকবে। পশ্চিম ভারতে আকাশ মোটের উপর পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে জনপ্রিয় ওয়েদার মডেল ECMWF-এর সম্ভাব্য প্রেডিকশনের দিকে আমরা যদি নজর রাখি, তাহলে কিন্তু পরিস্থিতিটা একটু অন্যরকম নজরে আসছে। সেক্ষেত্রে আগামী 2 দিনের মধ্যে, অর্থাৎ আজ নভেম্বরের 6 তারিখ এবং আগামীকাল 7 তারিখ, এই দুটো দিনের মধ্যে কিন্তু উত্তর এবং দক্ষিণ 24 পরগনার কোথাও কোথাও, সেই সাথে পার্শ্ববর্তী এলাকাগুলোর কোথাও কোথাও, অন্যদিকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে একটা বড় এলাকা, বিশেষ করে খুলনা ডিভিশনের সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, যশোর, নড়াইল এবং সেই সাথে বরিশাল ডিভিশনের বিভিন্ন এলাকা, বিশেষ করে বরিশাল, বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী, ঝালকাঠি, ভোলা, অন্যদিকে ঢাকা ডিভিশনের কিছু কিছু জায়গা, বিশেষ করে মুন্সিগঞ্জ, মাদারীপুর, রাজধানী ঢাকা এবং ফরিদপুর এই এলাকাগুলো, সেই সাথে পার্বত্য চট্টগ্রামের টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার, মহেশখালী, অন্যদিকে বান্দরবন এবং এর পার্শ্ববর্তী কিছু জায়গা, এখানে কিন্তু ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি কিন্তু রয়েছে। সেই সাথে বাংলাদেশের সিলেট ডিভিশনে উত্তরাঞ্চলে কোথাও কোথাও এবং ময়মনসিংহ ডিভিশনে কোথাও কোথাও ছিটেফোঁটা বা হালকা বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি কিন্তু নজরে আসছে। যদিও বাকি যে জায়গাগুলো রয়েছে পূর্ব ভারতের দিকে, অর্থাৎ বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ, অন্যদিকে বাংলাদেশের বাকি জায়গা এবং আসামের বিভিন্ন জায়গাতে কিন্তু আকাশ মোটের উপর পরিষ্কার থাকার সঙ্গে সঙ্গে আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা বেশি আজ এবং আগামী 2-3 দিনে। সেক্ষেত্রে ভারতের ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম মনে হচ্ছে। তবে শিলচর, নীলামবাজার, হাফলং অর্থাৎ আসামের এই এলাকাগুলোর দিকে ছিটেফোঁটা বৃষ্টি কিন্তু হতেও পারে। অর্থাৎ পরিস্থিতি যেটা দাঁড়াচ্ছে, আগামী 2-3 দিন এর মধ্যে সামান্য খানিকটা মেঘের আনাগোনা থাকবে, কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। প্রিয় দর্শক, এর পরবর্তীতে কিন্তু এই এলাকাগুলোতে মেঘের চাদর সম্পূর্ণভাবে সরে যাবে। এর ফলে যেটা মনে হচ্ছে যে বিশেষ করে যেহেতু ঝাড়খণ্ড, বিহার, অন্যদিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, এখানে যেহেতু এখন আকাশ মোটের উপর পরিষ্কার রয়েছে, বৃষ্টির সম্ভাবনাও নেই বললেই চলে। আর আগামীকালকের থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমতে থাকবে এই এলাকাগুলোর দিকে। ফলে উত্তর পশ্চিমের যে শুকনো হাওয়া সেটা কিন্তু ধীরে ধীরে নামতে শুরু করবে। এর ফলে আগামী 3 দিনে তাপমাত্রার পতন কিন্তু লক্ষ্য করা যাবে, যেটা আজকে ভোরে 22 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছিল বিভিন্ন জায়গাতে, সেটা কিন্তু আগামী 3 দিনের মধ্যে 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে।
তবে এর পরবর্তীতে দুটো ওয়েদার সিস্টেম একত্রে, অর্থাৎ বঙ্গোপসাগরে নিম্নচাপ, অন্যদিকে উত্তর বঙ্গোপসাগরের দিকে প্রবেশ করতে থাকা ঘূর্ণাবর্ত, এই দুটো সিস্টেম কিন্তু তার মাঝে একটা অক্ষরেখার মতো পরিস্থিতি তৈরি হয়ে যেহেতু মেঘের আনাগোনা বাড়িয়ে দেবে, তাই নভেম্বরের 9 থেকে 11 তারিখের মধ্যে মেঘের আনাগোনা বাংলাদেশ, দক্ষিণবঙ্গে দক্ষিণাঞ্চলে অনেকটাই বাড়বে, যেরকমটা বললাম। ফলে এই সময় এই এলাকাগুলোতে তাপমাত্রা সামান্য বৃদ্ধি লক্ষ্য করা যেতে পারে। তবে এর পরবর্তীতে নভেম্বরের 12 তারিখ থেকে কিন্তু এই মেঘ কাটতে থাকবে এবং সেই সময় থেকে কিন্তু আবারও উত্তর পশ্চিমে শুকনো হাওয়া নামতে থাকবে পাহাড়ের দিক থেকে এবং টেম্পারেচার কিন্তু লাগাতার কমতে থাকবে। এখানেই কিন্তু শীত প্রেমীদের জন্য সুখবর রয়েছে যে নভেম্বরের 12 তারিখ থেকে লাগাতার তাপমাত্রা কমতে থাকবে এবং তার আগে নভেম্বরের 9 থেকে 12 তারিখের মধ্যে পাহাড়ে ভালো রকমের তুষারপাত হয়ে যাওয়ার সম্ভাবনা। এর পরবর্তীতে নভেম্বরের 14 থেকে 16 তারিখের মধ্যে পাহাড়ে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা এসে তুষারপাত দেবে। ফলে ব্যাক টু ব্যাক দুটো পশ্চিমী ঝঞ্ঝার সৌজন্যে ভালো তুষারপাত হবে পাহাড়ে। পূর্ব ভারতের দিকে মেঘ কেটে যাবে, ফলে উত্তরে হাওয়া পাহাড়ের দিক থেকে নেমে আসার মতো রাস্তা কিন্তু থাকবে। তাই নভেম্বরের 12 তারিখ থেকে লাগাতার তাপমাত্রা পতনের ইঙ্গিত রয়েছে। সেক্ষেত্রে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এই সময় ভোরের তাপমাত্রা কিন্তু মোটামুটি 14 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চলে আসতে পারে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো এবং শেষে মুর্শিদাবাদ, বীরভূম এই এলাকাগুলোর দিকে এই সময় 14 থেকে 16-17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাকি জায়গাগুলোতে মোটামুটি 16 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। ওভারঅল গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতে কিন্তু নভেম্বরের 12 বা 13 তারিখের পর থেকে তাপমাত্রা অনেকটাই কমার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও যার ব্যতিক্রম হবে না, উত্তরবঙ্গেও তাপমাত্রা কমবে। বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা সর্বত্রই কিন্তু তাপমাত্রা কমবে এবং শীতের কিন্তু অবশেষে ছন্দ ফিরে পাবে এবং শীতের তার ইনিংস শুরু করবে, এরকমটাই জোরালো সম্ভাবনা কিন্তু নজরে আসছে। তার পরবর্তীতেও কিন্তু নভেম্বরের মোটামুটি 22 বা 23 তারিখ পর্যন্ত কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই কিন্তু উত্তর পশ্চিমে শুকনো হাওয়া লাগাতার বইতে থাকবে। ফলে নভেম্বরের 12 তারিখ থেকে পরবর্তীতে অন্ততপক্ষে প্রায় 8 থেকে 10 দিন পর্যন্ত কিন্তু পূর্ব ভারতের যে বাসিন্দারা, সেই সাথে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের বাসিন্দারা শীত কিন্তু মোটামুটি, যদি এটাকে খুব কড়া শীত বলা যাবে না, শীতের একটা শুরু এরকমটা কিন্তু তারা উপভোগ করতে পারবেন প্রায় একটানা 8 থেকে 10 দিন ধরে, যেটা মোটামুটি নভেম্বরের 12 তারিখ থেকে শুরু করে 22 বা 23 তারিখ পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে। ধন্যবাদ।